ঘর বন্ধ করা শরীয়তে জায়েজ আছে কিনা? ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে। যদি রুকিয়া শারঈয়ার অংশ হয়, সেখানে বেশরিয়তে কোনো কাজ করা না হয়, ঘরে যাতে দুষ্ট জিনের উপদ্রব এগুলো না থাকে, যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয়, আজান দেওয়া হলো, কোরআন তেলাওয়াত করা হলো, এই জাতীয় কাজ করা হয়, তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্ট জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে, কিছু পেরাগ নিয়ে আসে, কিছু ওই যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে, গরুর কল্লার আপনার চোয়াল টোয়াল নিয়ে আসে, আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে, দেখছেন নি আপনারা? এগুলা আয়না এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয়, এটা করে ওইটা করে, এগুলা জায়েজ নাই। বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক, জাদু এবং টোনা, হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। এই জাতীয় খোনাররা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাম কুকাম করে। আমরা জানিও না, প্যারাগ বেঁধেতে হচ্ছে প্যারাগে রক্ষা করবে, ওইটা করবে সেটা করবে, এটা না। আপনি আজান দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কোনো জিকির এতবার পাঠ করলেন, রুকিয়া হিসেবে, ঝাড়ফুঁক হিসাবে এগুলো করতে পারেন। তবে সুন্নাহসম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন, কোনো বাসা যাতে দুষ্ট জিন ব্ল্যাক ম্যাজিক এগুলোর দ্বারা উপদ্রব এর মুখোমুখি না হয়, সেজন্য আপনি কি করবেন? বাচ্চাদেরকে সন্ধ্যার সময়, মাগরিবের সময় বাসার বাইরে রাখবেন না। এই সময় শয়তানগুলোর বিচরণ হয়, বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত। এই টাইমটাতে একেবারে সূর্য ডুবে, যখন ডুবার পর একেবারে সন্ধ্যার সময়, তার আগে পরে অসুবিধা নেই। আবার নিজেরা বাসায় ঢোকার সময়, যেটা একটু আগে বললাম, ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। বাসায় কাজের লোক, বাচ্চা, বুড়া যেই আসুক, সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, বিসমিল্লাহ বলা ছাড়া কেউ ঢুকবে না। বাইরের সময় বিসমিল্লাহ বলবে, তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে। হাদিসে আসছে কেউ বাসায় যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে। প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না, আসে সাথে। তো আয়েশা দরজার পাশে আপনার পিছে পিছে সেও দাঁড়ায়। আপনি মোবাইল টিপতে টিপতে, মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন, ইবলিস তখন খুশির চোটে বলে, যাক ঢুকার সুযোগ পাইছি আজকে। আর যদি আপনি বিসমিল্লাহ বলে ঢুকেন, তো ইবলিস বলে, হায় হায় রে, লা মাবিতা, আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না। আমরা টের পাই না আমাদের জিন্দেগিতে কিভাবে বরকত চলে যায়। এজন্য বাসার সবাই, যত মানুষ ঢুকবে বাড়িতে, ঘরে ঢোকার সময় কি পড়ে ঢুকবে? বিসমিল্লাহ। আবার বের হওয়ার সময়, খাওয়ার সময় বিসমিল্লাহ, স্ত্রী সবাসে বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটা কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে ইবলিস আর সুযোগ পায় না, চান্স পায় না। এজন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইলে এই সুন্নাহসম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল, ইনশাআল্লাহ। প্রেমের বিয়ে জায়েজ আছে কিনা? কখন বাবা মা না মানে, কখন বাবা মা না মানে, বুঝি নাই প্রশ্ন। যাই হোক, যতক্ষণ বাবা মা না মানে। ভাই, প্রেমের বিয়ে আবার কি জিনিস? শরীয়তে বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্নভাবে যাচাই বাছাই করে ভালো জীবনসঙ্গী নির্বাচন করে বিয়ে শাদী করে ফেলবেন। বিয়ে শাদীর জন্য আগে ট্রায়াল বলতে কিচ্ছু নাই। ট্রায়াল, আগে ট্রায়াল দিয়া এরপর বিয়ে শাদীতে গেলেন, এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন নাই। ভাই, বিয়ের আগে আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন, এর সাথে ইটিস পিটিস করে, আকাম কুকাম করে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, এরপরে বিয়ে করলেন। অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধহয় জায়েজ আছে। কারণ এখন বাটপারি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই, হুদাহুদি মিশামিশি বিয়ের কথা বলে, আসলে বিয়ের কোনো মতলব নাই। তো এই 2 নম্বরের যুগে নিজের সে ফেরেশতা মনে করে যে আমার তো মতলব খারাপ না। যারা মনে করেন যে বিয়ের নিয়তে বোধহয় বিয়ের আগে হারাম সম্পর্ক করলে, রিলেশন করলে, এটার নাম দিছে প্রেম। কিসের প্রেম? প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা হয়, ওইটার নাম কি? এটা হলো 2 নম্বরই। এটা যদি প্রেম হয় তাহলে 2 নম্বরই কারে বলে? বিয়ের পরের যেটা হয় সেটা হলো 1 নম্বরই। সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী একে অন্যকে ধোঁকা দেয়, এরকম ঘটনা ঘটে খুব কম। কিন্তু এই প্রেম নামে যেটার নাম দিয়েছেন আপনারা বিয়ের আগে, এইটাতে বেশিরভাগই হয় 2 নম্বরই। ঠিক না? ঠিক। শুধু টাইম পাস, বদমাইশি ছাড়া আর কিচ্ছু। এমনকি নিয়ত যদি ভালো হয় তাতেও লাভ নাই। কারণ কোরবানের নিয়তে যদি কারোর গরু চুরি করেন, জায়েজ হবে? কি বলেন? কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম না জায়েজ, বিয়ের নিয়তে প্রেম করাটাও। কথা কি বুঝাইতে পারছি?
বিয়ের আগে স্বামী স্ত্রীর মানে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়ে সম্পর্ক রাখতে, ঘরে ঘরে যুবকরা যে রোগে আক্রান্ত, ঘরে ঘরে এমন যুবক পাওয়া যায় না যার জীবনে 2-4টা এরকম আকাম কুকাম করেনি, ঠিক না বেঠিক? আহা, যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে সেই যুবকটি হলো জান্নাতি যুবক ইনশাআল্লাহ। সেই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সে যুবক বুক চেতিয়ে বলতে পারবে আমার চরিত্রে কখনো কালিমা লাগতে পারে নাই, অথবা কালিমা লেগেছে, আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে আমি ফেরত এসেছি, আর কখনো আমি সেখানে ব্যাক করতে পারি নাই। এরকম যুবকের সংখ্যা সমাজে খুবই তলে 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 এই তথাকথিত প্রেমের রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভালোবাসা সব জমায় রাখেন যুবকরা, কার জন্য? বইয়ের জন্য, বইয়ের জন্য। অজাগায় কুজাগায় প্রেম টেম নাম দিয়া ভালোবাসা খরচ করা, ওই জায়গা মতে খরচ যখন করতে যাবেন তখন দেখবেন ভালোবাসা আতায় আর পাইতেছেন না, টান পড়ে গেছে। সফট ড্রিঙ্কসের জাঁজের মতো এটা, সফট ড্রিঙ্কস এটা যখন খুলে ফেলবেন, গ্লাসে ঢালবেন, খাবেন, ব্যবহার করবেন, এরপরে মুখ আটকাইলে ওই আগের জাঁজ আর থাকবে না। এই ভালোবাসা আল্লাহ যা দিছে এটা সব জমায়েতন কার জন্য? ওই বৈধ স্ত্রীর জন্য। ওইটাই হলো আসল ভালোবাসা। আর আগের যেগুলা, এগুলা মেয়েদের বাদাম খাওয়া, চাইনিজ খাওয়ার বুদ্ধি, আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি। নাম দিছে প্রেম, নাম দিছে কি? প্রেম। এটা হলো ছলনার অপর নাম। হ্যাঁ, অনেকে আছে যে ইখলাসের সাথে প্রেম করে, যে তার প্রেমের মধ্যে কোনো ভেজাল নাই। এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়তে গরু চুরি করার মতো। তার নিয়ত ঠিক আছে কিন্তু পদ্ধতি ভুল। এই ভুল পদ্ধতিতে ভালো নিয়ত থাকলেও লাভ হবে। যুবকরা তওবা করেন। আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার বন্ধু বান্ধবদের সবার একটা একটা আছে, তো আপনি চেষ্টা করবেন যে না আমি আকাম করব না, সবগুলো জাহান্নামের যাত্রী, আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করব। তালে তাল মিলান। আপনি সবাই যেরকম করে আপনি ওইদিকে হাঁটলেন, আপনি তো ঢিলা হয়ে গেলেন। আপনার মেরুদণ্ড থাকলে সবাই ভুল পথে গেলেও আপনি একা ভালো পথে থাকবেন, যে আমি খারাপ পথে যাব। এই যুগে যুবকদের সবচেয়ে বড় ফেরেশতা হওয়ার প্রমাণ হলো তার এরকম কোনো কুসম্পর্ক নাই। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো না যুবকরা ইনশাআল্লাহ? আর যত আকাম কুকাম আছে সম্পর্ক, এগুলো সব ছিন্ন করবো তো ইনশাআল্লাহ। যারা ছিন্ন করবেন নিয়ত করছেন হাত তোলেন। মুরব্বিও নিয়ত করছেন ছিন্ন করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।